ओम शांति। आज के अव्यक्तवाणी 1/11/1970। बाप समान बनने की युक्तियाँ। तो बाबार समान हवार যুক্তি। बाबा बोलছেন, आज हिम्मते बच्चे मददे बाप का प्रत्येक सबूत देख रहे हैं। বাবাজি বলেন, বাচ্চারা সাহস রাখলে বাবা সাহায্য করবেন। বাবা বলছে এই কথাটা বাবা আজকে প্রত্যক্ষ প্রমাণ দেখছেন। जो गायन है उसका साकार रूप देख रहे हैं। এটা যেমন গায়ন আছে, সেটার বাবা আজকে সাকার রূপ দেখছেন। एक कदम बच्चे आगे आते हैं तो 1000 गुना बाप भी कितना दूर से सम्मुख आते हैं। বাচ্চারা যখন এক কদম এগিয়ে আসে তখন বাবা কত দূর, 1000 গুণ, বাবাও এত দূর থেকে কাছে চলে আসে। आप कितने माइल से आए हो? বাবা জিজ্ঞেস করছেন, আমরা মধুবনে গেছি, তোমরা কত দূর থেকে এসেছো? बाप दादा कितना दूर से आए हैं? আর বাপ দাদা কত দূর থেকে এসেছেন। আমরা কত দূর থেকে মধুবনে এসেছি আর বাবা কত দূর থেকে মধুবনে এসেছেন। ज़्यादा स्नेही कौन है? সবার থেকে বেশি স্নেহী তাইলে কে হলো? बच्चे या बाप? माने বাচ্চারা ना बाबा? इसमें भी बाप बच्चों को आगे बढ़ाते हैं। এর মধ্যেও বাবা বাচ্চাদেরকে आगे रखें। अभी भी इस पुरानी दुनिया में बाप से ज़्यादा आकर्षण करने वाली वस्तु क्या है? बाबा একটা খুব সুন্দর প্রশ্ন করছেন কি এখন মানে আজকেও এই পুরানি মানে এই পুরনো দুনিয়াতে এমন কোন জিনিস আছে যেটা বাবার চেয়েও বেশি আমাদেরকে আকর্ষণ করে? মানে সঙ্গম যুগে সবার থেকে নতুন জিনিস, আকর্ষণীয় জিনিস এই মুহূর্তে আছে আমাদের কাছে বাবা। বাবা যে সর্বশক্তিমান, যে সব কিছু করতে পারে, যে আমাকে সবার থেকে বেশি যে জিনিসটা দেওয়া যেতে পারে, যে মানুষ থেকে দেবতা বানিয়ে দেওয়া, সত্যযুগে গিয়ে বিশ্বের মহারাজা হওয়া, যে ম্যাক্সিমামটা শুধু বাবা দিতে পারে এই মুহূর্তে। তাহলে আমার জীবনে এই মুহূর্তে বাবা থেকে বেশি আকর্ষণ করে এরকম আর কি জিনিস আছে? जब मालूम पड़ गया है, যখন আমরা जानते পেরে গেছি, ये पुरानी दुनिया है, सर्व संबंध, सर्व संपत्ति, सर्व प्रथार्थ, अल्पकाल और दिखावा मात्र है। যখন আমরা জেনে গেছি এটা হচ্ছে পুরানো জগৎ, এর মধ্যে সর্বসম্বন্ধ, সর্বসম্পদ, সব সম্পত্তি, তারপরে সর্বপদার্থ, সবগুলো হচ্ছে অল্পকাল, আর কিছু শুধুমাত্র দেখানোর জন্য, দেখাওয়া মাত্র, মানে অল্পকালের জন্য আছে আর দেখানোর জন্য আছে সব জিনিস। ফির ভি ধোকা কিউ খাতে হো? তবু কেন ঠকে যাও? আমরা ভাবি ওগুলো চিরস্থায়ী, ওই জিনিসগুলোর জন্য আমরা মানে বিনাশী জিনিসের জন্য আমরা অবিনাশী জিনিস স্যাক্রিফাইস করে ফেলি। তার মানে আমি ঠকে গেছি। ভাবছি কেন ঠকে যাও? লিপ্ত কিউ হতে হো? কেন তোমরা জড়িয়ে পড়ো? বা আজকেও বললেন না মুরলিতে, তোমাদের টাইম খুব ভ্যালুয়েবল, ফালতু জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে রাখবে না, শুধু বাবার কথা শোনো, বাবাকে স্মরণ করো। তো আমাদের টাইম ভ্যালুয়েবল। সঙ্গম যুগে একটা নির্দিষ্ট টাইম আছে যার মধ্যে আমি আত্মাকে পুরো প্রালব্ধ পেতে হবে বা বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। তো সেই জন্য কিন্তু আমি যদি এই পুরনো জগতের জিনিসগুলোর সাথে জড়িয়ে থাকি তাহলে আমি কি করে আমার টাইমকে সফল করব? সেটা বাবা জিজ্ঞেস করছে। যখন তুমি জানো
সব রকম সম্বন্ধ, সব রকম সম্পত্তি, সব পদার্থ, হ্যাঁ, অল্পকালের, আর শুধুমাত্র দেখাবার জন্য। তবুও তুমি ঠকে আছো, তবুও তুমি জড়িয়ে পড়ছো। अपने गुप्त स्वरूप और पाप के गुप्त स्वरूप को प्रत्यक्ष करो। तो बाबा बोलছেন নিজের গুপ্ত স্বরূপ, গুপ্ত রূপ, আর বাবারও গুপ্ত রূপ, এই দুটো জিনিসকে বাবা বলছে এখন প্রত্যক্ষ করো। তাহলে তুমি বাবা যে গুপ্ত কর্তব্য করছে সেটা প্রকাশ করতে পারবে, প্রত্যক্ষ করতে পারবে। হ্যাঁ, আমরা কে? হ্যাঁ, আমরা এখন সত্যযুগ আনছি, বাবার মদতগার বাচ্চা। হ্যাঁ, তো আর বাবাকে, ভগবানকে, এই জিনিসগুলো বাবা বলছে এবার প্রত্যক্ষ করো। তাহলে ভগবান যে এত সুন্দর কাজ করছেন এসে, হ্যাঁ না, সেই জিনিসটাও প্রত্যক্ষ করা যাবে। आपका शक्ति स्वरूप प्रख्यात हो जाएगा। তাহলে আমরা যে শক্তিশালী আত্মা, হ্যাঁ না, সে আত্মা, সে আমাদের শক্তিরূপ, সেটাও কিন্তু এবার বিখ্যাত হয়ে যাবে। আবি গুপ্ত হ্যাঁ, এখনও সবাই তো আমাদেরকে जानते पारेनी, সেজন্য আমরা এখনো গুপ্ত আছি। सिर्फ एक शब्द याद रखो तो अपने गुप्त रूप को प्रैक्टिकल में ला सकते हो। বলছে যদি আমরা একটি শব্দ মনে রাখি তাহলে কিন্তু নিজের গুপ্ত রূপকে প্র্যাকটিক্যালে নিয়ে আসতে পারি, মানে সবার সামনে নিয়ে আসতে পারি নিজের গুপ্ত রূপ থেকে। একটি শব্দ, ও কোন সা শব্দ है, ওই শব্দটা কি? सिर्फ अंतर शब्द है, ওই শব্দটা হলো अंतर। अंतर में दोनों रहस्य आ जाता है। এই যে বাবা বলেন अंतर, এই শব্দটির মধ্যে দুটো অর্থ আছে রহস্যযুক্ত। এবার বা দুটো অর্থ বোঝাচ্ছেন। अंतर कंट्रास्ट को भी कहा जाता है। হ্যাঁ, अंतर মানে ডিফারেন্স, হ্যাঁ, এরকম ও ওরকম, এই দুটোর মধ্যে অন্তর আছে। তার মানে এ দুটোর মধ্যে কন্ট্রাস্ট বা তুলনা বা পার্থক্য, একটা অন্তর মানে। और अंतर अंदर को भी कहा जाता है। আর দ্বিতীয় অন্তর মানে হচ্ছে মানে ভেতরে, হ্যাঁ, মানে ভেতরটা। যেমন আমাদের 7টা ট্রাফিক কন্ট্রোল না, অন্তর মন মে জ্যোতি জাগালো, মানে ভেতরের মনের ভেতরে জ্যোতিটা জাগাও। তো একটা অন্তর হলো ভেতরে, আর আরেকটা অন্তর হলো ডিফারেন্স, এদের মধ্যে একটা অন্তর আছে। তো বাবা বলছে এই শব্দটা দুটো অর্থ। जैसे कहते हैं अंतर्मुख व अंतर्यामी, যেমন বলা হয় अंतर्मुखी अंतर्यामी, है ना, ভেতরে। तो अंतर शब्द से दो अर्थ सिद्ध हो जाता है। अंतर शब्द দিয়ে আমরা দুটো অর্থ সিদ্ধ করতে পারি। अंतर शब्द याद आने से एक तो हर एक बात का कंट्रास्ट करेंगे कि ये श्रेष्ठ है या नहीं। এবার ওটা আমরা কীভাবে ব্যবহার করবো এই শব্দটা বাবা বোঝাচ্ছে। এই অন্তর শব্দটা যদি তুমি সবসময় স্মরণে রাখো তাহলে কি করতে হবে? এক তো তোমরা সব সময় এখন থেকে সব ব্যাপারে কন্ট্রাস্ট করবে, মানে অন্তর মনে আছে সেটা যখনই কিছু হচ্ছে এই ব্যাপারে এটা ঠিক না এটা ঠিক, এটা করা উচিত কি এটা করা উচিত না, এটা শ্রেষ্ঠ না এটা শ্রেষ্ঠ, এটা আমি কন্ট্রাস্ট করে নেব। और दूसरा अंतर की स्थिति में रहने से व अंतर स्वरूप में स्थित होने से आपका गुप्त स्वरूप भी प्रत्यक्ष हो जाएगा। আর দ্বিতীয় বা বলছে দ্বিতীয় অন্তর মানে হচ্ছে আমি আত্মা নিজের গুপ্ত মানে ভেতরের স্থিতিতে স্থিত হলাম, है ना। বাবা যে আজকাল ব্যক্তি সারে আসছে অন্তর্মুখী মানো, তো আমি নিজের যে ভেতরের স্বরূপ আছে, যেমন আমি আত্মা শান্ত স্বরূপ, আমি আত্মা জ্যোতি স্বরূপ, এই অন্তরের যে স্থিতি তার মধ্যে আমি স্থিত হয়ে যদি যাই তাহলে আমি যে এখন গুপ্ত সেটা কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। तो एक शब्द को याद रखने से जीवन को बदल सकते हो। তাহলে বাবা বলছে যদি তুমি এই একটা শব্দকে স্মরণে রাখো তাহলে কিন্তু তোমার জীবনের ধারা কিন্তু পাল্টে যাবে। अभी जैसे समय की रफ्तार
चल रही है उसी प्रमाण अभी ये पाँव पृथ्वी पर नहीं रहने चाहिए। বা বলছে এখন সময় যে রূপে মানে যেই গতিতে চলছে, মানে যে সময়ের মানে কতটা সময় যে সঙ্গম যুগের আমরা ক্রস করে এসে গেছি, সেই অনুযায়ী আমাদের পা এই মুহূর্তে মাটিতে থাকা উচিত নয়। তার মানে আমরা ফরিস্তা হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে। ফরিস্তা যাদের বলে পা এই পৃথিবীতে থাকে না। তার মানে সময় যেই স্পিডে চলে যাচ্ছে সেই স্পিডে যদি আমি পুরুষার্থ করতাম এই মুহূর্তে আমাকে ফরিস্তা হয়ে যাওয়া উচিত ছিল। তো বাবা এবার বলছে কনসা পাও, আর এবার যে বলছে পা এই পৃথিবীতে না থাকা উচিত। কোন পায়ের কথা বলে বাবা? जिससे याद की यात्रा करते हो। বাবা সবসময় বলে বুদ্ধির পা, যার সাহায্যে তুমি স্মরণের যাত্রা করো, মানে আমাদের বুদ্ধি। মানে আমাদের বুদ্ধি এই পৃথিবীতে পুরনো দুনিয়া পুরানো সংস্কারের মধ্যে আটকে না থাকা, মানে হাতকি দুনিয়াতে ও সীমিত জগতের দুনিয়াতেও না থাকা উচিত। তার মানে আমি ফরিস্তা হয়ে যেতাম এতদিনে, সব কিছু নতুন দুনিয়া, সব কিছু বেহাতে চলে যেত। कहावत भी है ना, फरिश्तों के पाँव पृथ्वी पर नहीं होते हैं, है ना, कथायो আছে फरिश्ताদের পা पृथ्वीते থাকে না। तो अभी ये बुद्धि पृथ्वी अर्थात प्रकृति के आकर्षण से परे हो जाएगी, फिर कोई भी चीज़ नीचे ला नहीं सकती। तो বাবা বলছে এখন আমাদের কী করতে হবে? আমাদের বুদ্ধিরূপী পা এটাকে পৃথিবীর আকর্ষণের ঊর্ধ্বে পাঠিয়ে দিতে হবে। মানে এই পৃথিবী বা এই প্রকৃতির সব জিনিসই তো প্রকৃতির পাঁচতত্ত্ব দিয়ে তৈরি, সেজন্য যে কোনো জিনিস যে কোনো মানে আকর্ষণ আমাকে যেন আর টানতে না পারে। আমি সব আকর্ষণের ঊর্ধ্বে থাকি, কোনো জিনিস আমাকে আর নিজের অধীনে করতে পারবে না, নিচে নিয়ে আসতে পারবে না। এরকম আমাকে বানিয়ে ফেলতে হবে নিজেকে, আমার বুদ্ধিরূপী পাকে। फिर प्रकृति को अधीन करने वाले हो जाएंगे, न कि प्रकृति के अधीन होने वाले। আর আমি যদি সব আকর্ষণের ঊর্ধ্বে চলে যাই তাহলে আমি প্রকৃতিকে অধীন করে নেব, প্রকৃতি আমাকে অধীন করতে পারবে না। जैसे साइंस वाले आज प्रयत्न कर रहे हैं पृथ्वी से परे जाने के लिए। যেমন বলছে বাবা সায়েন্স, তারা কী করছে? বৈজ্ঞানিকরা চেষ্টা করছে এই পৃথিবী থেকে ঊর্ধ্বে, হ্যাঁ না, মহাশূন্যে ওখানে চলে যেতে, হ্যাঁ না, স্পেসে চলে যেতে চাইছে, মানে এই পৃথিবীর যে আকর্ষণ তার থেকে উপরে চলে যেতে চাইছে। वैसे ही साइलेंस की शक्ति से इस प्रकृति के आकर्षण से परे। তাহলে আমাদের হচ্ছে সাইলেন্সের শক্তি, তো সাইলেন্সের শক্তি দিয়ে প্রকৃতির আকর্ষণ থেকে উপরে চলে যেতে হবে। তাহলে जब चाहे तब आधार ले, न कि प्रकृति जब चाहे तब अधीन कर दे। তার মানে আমি আত্মা এই শরীরের থেকেও শরীর থেকে আলাদা। তো এই সাইলেন্সের শক্তি দিয়ে আমি এই প্রকৃতির আকর্ষণের ঊর্ধ্বে চলে যাব। যখন আমার ইচ্ছে হবে তখন আমি এই শরীরের আধার নিয়ে কর্ম করব। এমন নয় কি প্রকৃতি নিজের ইচ্ছে মতো যখন খুশি আমাকে অধীনে করে দেবে, আমি প্রকৃতিকে অধীন করে কাজ করব। তো ऐसी स्थिति कहाँ तक बनी है? তো বাবা বলছে এবার একটু চেক করে দেখো এরকম স্থিতি কত দূর পর্যন্ত আমরা নিজের মধ্যে তৈরি করতে পেরেছি। अभी तो बाप दादा साथ चलने के लिए सूक्ष्म वतन में अपना कर्तव्य कर रहे हैं। এখন আমরা যেমন জানি ব্রহ্মা বাবা এখন সূক্ষ্ম বতনে আছে, সূক্ষ্ম বতন বাবা আমাদের জন্য তৈরি করেছে ফরিস্তাদের জন্য। তো বাবা বলছে বাপ দাদা তো আমাদেরকে নিয়েই যাবেন, সেজন্য ওরা সূক্ষ্ম বতন থেকে নিজের এখন কর্তব্য করছেন। লেকিন ये भी कब तक? কিন্তু এই যে নিজে কর্তব্য করছে এটা আর কতদিন চলবে? জানা তো আপনি ঘর में ही है ना, মানে যেতে তো নিজে ঘরেই হবে। আমরা তো আর সূক্ষ্মবতনে থেকে যাবো না, আর আমরা বাবা ওখানে থেকে যাবে আর আমরা এই পৃথিবীতে থেকে যাবে, তো হবে না। বাবাও ঘরে যাবে, আমরাও ঘরে ফিরব। তাহলে বাবা বলছে কখন? বাবা জানতে চাইছেন। इसलिए
अभी जल्दी जल्दी अपने को ऊपर की स्थिति में स्थित करने का प्रयत्न करो। সেটা এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে উঁচু স্থিতিতে মানে ব্রাহ্মণস্য ফরিস্তা সেই স্থিতিতে স্থিত করার এবার চেষ্টা করো। साथ चलना है, साथ रहना है और फिर साथ में राज्य करना है ना। বাবা জিজ্ঞেস করছে আমাদের তো একসাথে যেতে হবে, একসাথেই আমরা থাকবো আর একসাথেই আমরা রাজ্য করব। अब साथ कैसे होगा? সব কিছু একসাথে আমরা করতে চাইছি, কিন্তু একসাথে কি করে হবে? তো বাবা বলছেন সমান बनने से। আমরা যদি সবাই এক রকম হয়ে যাই তাহলে কিন্তু আমরা একসাথে যেতে পারবো, একসাথে থাকতে পারবো, একসাথে রাজত্ব করতে পারবো। তাহলে আমাদেরকে সমান হতে হবে। সমান नहीं बनेंगे तो साथ कैसा होगा? যদি আমরা সমান না থাকি তাহলে তো একসাথে আমরা হতেই পারবো না। अभी साथ उड़ना है, साथ रहना है। এখন আমাদের একসাথে উড়তে হবে, একসাথে থাকতে হবে। ये स्मृति में रखो, तब अपने को जल्दी समान बना सकेंगे। এটা যদি আমি স্মৃতিতে রাখি না कि আমাকে তো বাবার সাথে যেতে হবে, বাবার সাথে রাজত্ব করতে হবে, সেজন্য আমাকে বাপ সমান হতেই হবে। এটাও যদি আমার মনে থাকে বাবা বলছে তাহলে তুমি তাড়াতাড়ি নিজেকে মানে বাপ সমান বানিয়ে নিতে পারবে। नहीं तो कुछ दूर पड़ जाएगी। না হলে কি হবে? বাবার আমার মধ্যে একটা দূরত্ব হয়ে যাবে। वायदा भी है ना, साथ रहेंगे, साथ चलेंगे और साथ ही राज्य करेंगे। আমাদের প্রতিজ্ঞাও করেছি আমরা যে বাবা আমরা সাথে থাকবো, সাথে যাব আর সাথে রাজত্ব করব। सिर्फ राज्य करने समय बाप गुप्त हो जाते हैं, तो साथ कैसे रहेंगे समान बनने से। শুধু একটাই তফাৎ শিব বাবার কি যখন আমরা রাজত্ব করব তখন শিব বাবা গুপ্ত হয়ে যাবেন, উনি পরমধামে থেকে যাবেন। তাহলে আমরা সাথে কিভাবে থাকবো? বাপ সমান তৈরি হয়ে গেলেই আমরা সাথে থাকব। তো সমান बनना है। अब समानता कैसे लाएंगे? এবার বাপ সমান আমি কি করে হব? আমি কি করে বুঝবো আমি বাপ সমান হয়েছি? সাকার বাপকে সমান बनने से। এবার শিব বাবার মতো আমি তো বুঝতে পারবো না সত্যি আমি হয়েছি কি হয়নি। বাবা বলছে তাহলে তুমি ব্রহ্মা বাবার সমান তৈরি হয়ে যাও। ব্রহ্মা বাবা শিব বাবার সমান হয়ে গেছে, বাপ সমান। তো আমি যদি ব্রহ্মা বাবার সমান হয়ে যাই তার মানে আমি বাপ সমান হয়ে গেছি। আর শিব ব্রহ্মা বাবা কীরকম ছিলেন সে তো আমাদের সামনে এক্সাম্পল আছেন। তো अभी बाप दादा कहते हो ना, সেজন্য আমরা এখন বাপ দাদা বলি। उनमें समानता कैसे आई? তো বাবা বলছে বাপ দাদা মানে বাবাও এই সমানতা কী করে নিজের মধ্যে এনেছিলেন। समर्पणता से समानता सेकेंड में आई। মানে আমি যদি সত্যি বাপ সমান হতে চাই তাহলে সমান হওয়ার জন্য বাবা বলছে আমাকে সমর্পণ করতে হবে। যদি আমি সমর্পণ করি তাহলে আমি 1 সেকেন্ডে সমান হয়ে যাব। ऐसे समर्पण करने की शक्ति चाहिए। তাহলে এখন আমার নিজের মধ্যে সমর্পণ করার শক্তি চাই। जब समर्पण कर दिया तो फिर अपना व अन्य का अधिकार समाप्त हो जाता है ना। আমি যদি এখন নিজের যে কোনো জিনিস তন হোক, মন হোক, ধন হোক, যে কোনো জিনিস আমি যদি বাবাকে সমর্পণ করে দিই বলছে তখন তার উপর থেকে নিজের বা অন্যের অধিকার কিন্তু সমাপ্ত হয়ে যায়, না সেই জিনিসটা এখন বাবার হয়ে যায়। তারপরে ওর উপরে আমার অধিকার নেই আর অন্য সব যে আত্মা ছিল তাদেরও কিন্তু আর অধিকার থাকে না। अगर अन्य कोई अधिकार रखे भी तो उसको क्या कहेंगे? আর যদি সত্যি কেউ অধিকার দেখায় আরে না না এটা তো আমারই জিনিস এরকম যদি কেউ বলে তাহলে বাবা বলছে তোমরা কি বলবে? তখন আমরা কি বলি? আরে ये तो मैंने समर्पण कर ली। হ্যাঁ না না না
এটা এখন আমাদের নয়, এটা আমি সমর্পণ করে দিয়েছি। আমি তখন এরকম বলবো, মানে আমি দিয়ে দিয়েছি মানে আমার অধিকার নেই। তারপরেও যদি কেউ অধিকার দেখায় তখন আমি তো তাকে মনে করিয়ে দেবো কি এই জিনিসটা আমি সমর্পণ করে দিয়েছি। ऐसे हर वस्तु सर्व समर्पण करने के बाद अपना व दूसरों का अधिकार रह कैसे सकता है। তো বাবা বলছে একইভাবে এখন আমাদের সব জিনিস বাবাকে সমর্পণ করতে হবে, তাহলে তার উপরে আর নিজের বা অন্যের কোনো অধিকার থাকতে পারে না। जब तक अपना व अन्य का अधिकार रहता है, इससे सिद्ध है कि सर्व समर्पण की कमी है। বাবার এটা চেকিং পয়েন্ট দিচ্ছে, যদি আমার মনে হয় এই জিনিসের উপরে আমার অধিকার আছে বা অন্যের অধিকার আছে, তাহলে বাবা বলছে এটা বোঝা যাচ্ছে কি তুমি ওই বস্তুটা সমর্পণ করনি, মানে সর্বসমর্পণ তোমার জিনিসগুলো হয়নি এখনও। কিছু জিনিস এখনও তুমি নিজের অধিকারে রেখে দিয়েছো, তার মানে আমি সর্বসমর্পণ করিনি। আর সর্বসমর্পণ না করলে বাবা আর আমার মধ্যে সমানতাটা আসবে না, इसलिए समानता नहीं आती है। সেই জন্য আমার আর বাবার মধ্যে এখনও সমানতা আসেনি। কেন? কেন আমি এখনও সব কিছু বাবাকে সমর্পণ করিনি। এখনও অনেকগুলো জিনিসের মধ্যে আমি আমার, হ্যাঁ না, আমার মন, আমার এই কোনো স্থূল জিনিস, আমার পরিবারের লোকজন, কিছু কিছু জায়গায় এখনও আমার আসছে, মানে আমি নিজের অধিকার দেখাচ্ছি, মানে টাকা পয়সা আছে কিন্তু আমি আমার মতো খরচা করতে পারছি, তার মানে ওর উপরে আমার অধিকার আছে, তার মানে আমি ওটা এখনও বাবাকে সমর্পণ করিনি। বাবাকে দিয়ে দিলে আমার অধিকারটা শেষ হয়ে যেত, বাবা এটা বলছে। তার মানে তোমার মধ্যে এখনও সর্বসমর্পণের ঘাটতি আছে, তার মানে তুমি এখনও বাপ সমান হলে না। जो सोच सोच कर समर्पण होते हैं उनकी रिजल्ट अब भी पुरुषार्थ में वही सोच अर्थात व्यर्थ संकल्प विघ्न रूप बनते हैं। আর বাবা বলছে যারা, হ্যাঁ, মানে ভেবে চিনতে সমর্পিত হয়, অনেক ভাবনা চিন্তা করে সমর্পিত হয়, বাবা বলছে তাদের রেজাল্ট ওরা পুরুষার্থের মধ্যেও ওরকম ভাবনা চিন্তা করতে থাকে। তার মানে ভাবনা চিন্তা মানে তাদের পুরুষার্থের মধ্যে অনেক ব্যর্থ সংকল্প আসতে থাকে, যেগুলো তাদের জন্যই বিঘ্নস্বরূপ হয়ে দাঁড়াবে। সেজন্য বাবা বললেন না বাবার কীরকম পছন্দ সমর্পিত, ঝাটকু, হ্যাঁ না, বাবা বলেছে আমি বাবাকে দিয়ে দিলাম, এর মধ্যে আর ভাবনা চিন্তা নেই। ভাবনা চিন্তা করলে বাবা বলছে কিছু না কিছু ব্যর্থ চলে আসবে, আর ব্যর্থ এলেই সেটা একটা বিঘ্নস্বরূপ হয়ে দাঁড়াবে। আচ্ছা, তো বাবা বলছে সমঝা, আচ্ছা বুঝেছ, আচ্ছা। তো এটা একটা ছোট্ট মুরলি আজকে এখানে শেষ হলো। তো আজকে বাবা আমাদের মনে করিয়ে দিলেন কি আমরা যদি সাহস রাখি, হ্যাঁ না, সাহস রেখে এক কদম এগিয়ে আসি, হ্যাঁ না, হিম্মতে বচ্চে, তাহলে মদতে বাবা, হ্যাঁ না, বাবা আমাদের অবশ্যই সাহায্য করবে। এক কদম যদি আমি এগিয়ে আসি, বাবা হাজার গুণা কদম দিয়ে দূর থেকে আমার কাছে চলে আসবে। তারপরে বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এই দুনিয়াতে এই মুহূর্তে বাপ থেকে বেশি আকর্ষণ করা এমন কি বস্তু আমার জীবনে আছে, ওটা একটু চেক করতে হবে। মানে বাবা বলছে আমাকে নিরন্তর বাবার স্মরণে থাকো, আমি বাবার স্মরণে নিরন্তর থাকতে পারছি না, তার মানে এমন কোনো জিনিস আছে আমার জীবনে যে জিনিসটা বাবার থেকেও বেশি আমাকে আকর্ষণ করে, সেজন্য আমি যে সময় ওই জিনিসের কাছে থাকি তখন আমি বাবাকে ভুলে যাই। তো তার মানে আমার জীবনে এখনও এমন কিছু জিনিস আছে যেগুলো বাবার থেকেও বেশি আকর্ষণ করে আমাকে, তো বাবা সেগুলো কথা জিজ্ঞেস করছে। তারপরে বাবা আমাদেরকে বলছেন যখন তোমরা জেনে গেছো এই পুরনো জগতে সর্বসম্বন্ধ, সর্বসম্পদ, সর্বপদার্থ, হ্যাঁ না, সব অল্পকালের জন্য শুধুমাত্র দেখানোর জন্য রয়েছে, তবুও কেন ঠকে যাচ্ছ, কেন তোমরা এসবের মধ্যে জড়িয়ে পড়ছো। এই মুহূর্তে আমাদের গুপ্তরূপ, বাবার গুপ্তরূপ
এগুলো দেখাতে হবে, বাবার গুপ্ত কর্তব্যকে আমাদের প্রত্যক্ষ করতে হবে। তারপরে বাবা বলছেন এটা করার জন্য কি করো? তখন বাবা বললেন একটা শব্দ মনে রাখো, অন্তর। অন্তর মানে বাবা বলছে দুটো অর্থ, একটা হচ্ছে অন্তর মানে ডিফারেন্স, তুলনা করলে পার্থক্য, আরেকটা অন্তর মানে হচ্ছে নিজের ভেতরের দিকে তাকানো, হ্যাঁ না, মানে ইনার সেলফ, অন্তর্দৃষ্টি, যেমন অন্তর্মুখী বলে, অন্তর্যামী বলে, হ্যাঁ না, অন্তরে দেখা। তো বাবা বলছে যখনই কিছু করতে হবে আমরা তখন অন্তরটা মনে রাখবে, মানে আমি এটা করলে কি হবে, না করলে কি হবে, যেটা আমি করতে যাচ্ছি এটা কি শ্রেষ্ঠ না এটা শ্রেষ্ঠ নয়, এটা বলা উচিত কি উচিত নয়, অন্তরটা ভেবে নেবে, তারপরে আমরা কর্মে আসব। আর দ্বিতীয় বাবা বলছে নিজে একটু আমাদেরকে অন্তরে অবস্থান করতে। তো এই দুটো অন্তর আমাদেরকে বাবা বলছে একটু ইউজ করতে। তারপরে বাবা বলছেন ফরিস্তা, ফরিস্তাদের কি বলে, তাদের পা এই পৃথিবীতে পড়ে না। তা আমাদেরকে এখন বাবা বলছে যে স্পিডে সময় যাচ্ছে এই স্পিড অবধি আমাদের পা সত্যি এই পৃথিবীতে পড়া উচিত ছিল না, তার মানে আমাদের ফরিস্তা হয়ে যাওয়া উচিত ছিল। তার মানে আমাদের বুদ্ধিরূপী পা এই পৃথিবীর কোনো জিনিসের প্রতি আর আকর্ষিত হবে না, সবসময় আকর্ষণে উঠতে থাকবে, সবসময় বাবার কাছে থাকবে। তো সেটা আমাদের প্রসাদ করতে হবে। বাবা বলছে যেমন সায়েন্সের শক্তি আছে, ওরা পৃথিবী থেকে উঠতে চলে যায়, আমাদের হচ্ছে সাইলেন্সের শক্তি, আমি এই প্রকৃতির আকর্ষণ থেকে উঠতে চলে যাব, যখন আমার দরকার হবে আমি এই প্রকৃতির আধার নিয়ে কর্ম করব, যখন দরকার নেই প্রকৃতির আধার আমি ছেড়ে দেব। তার মানে আমি অধিকারী, আমি প্রকৃতিকে অধীন করব, এমন নয় কি প্রকৃতি আমাকে অধীন করবে, এটা যেন না হয়। তারপরে বাবা বললেন সূক্ষ্মবতনে বাপদাদা ওখান থেকে তো কর্তব্য করছেন, কিন্তু আর কতদিন এরকম চলবে, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, সেজন্য আমরা কি বলেছিলাম সাথে থাকবো, সাথে যাব, সাথে রাজত্ব করব। বাবা বলছে তোমরা প্রতিজ্ঞাও করেছিলে, হ্যাঁ না, ওয়াদা করেছিলে, সাথ রহেঙ্গে, সাথ চলেঙ্গে, সাথ রাজ্য করেঙ্গে। কিন্তু বাবা বলছে আমরা সাথে করব কি করে, সাথে যাব, সাথে চলবো কি করে, সাথে হবে যখন আমি তাদের সমান হয়ে যাব, মানে একসাথে কি করে সম্ভব, যখন আমি সমান হব। আর সমান হওয়ার জন্য কী করো, বাবা বলছে সমর্পণ করো। তুমি যদি সমর্পণ করতে পারো তুমি 1 সেকেন্ডে সমান হয়ে যাবে, কিন্তু সমর্পণ করতে গেলে শক্তি লাগে। এবার সমর্পণ মানে বাবা আমাদেরকে বোঝাচ্ছে, সমর্পণ মানে হলো আমি যখন একটা জিনিস বাবাকে দিয়ে দিয়েছি, সমর্পিত করলাম, কারণ এখানে তো আমরা সূক্ষ্মরূপে সমর্পণ করছি, এখানে তো স্থূল জিনিস দিয়ে দিলে মনে থাকে, কিন্তু এটা তো আমি সূক্ষ্মরূপে দিচ্ছি কি ঘরটা হচ্ছে বাবার, এই গাড়ি হচ্ছে বাবার, সব কিছু বাবার কে আমি দিলাম। তার মানে বাবা হচ্ছে যখন আমি কোনো জিনিস সমর্পণ করছি তারপরে ওর মধ্যে আমার বা আমার অন্য কারো কোনো অধিকার থাকে না। সেটা একবার যখন আমি বাবাকে দিয়ে দিয়েছি তারপরে আমাকে নিজেকে চেক করতে হবে এখনও কি আমি এই জিনিসগুলো নিজের অধিকারে মনে করে ব্যবহার করি, কেন আমি নিমিত্ত হয়ে ব্যবহার করব, আমাকে তো থাকতেই হচ্ছে ওখানে, কিন্তু এই মুহূর্তে আমি নিমিত্ত, আর শ্রীমত যা বলছে সেই অনুসারে আমি ইউজ করব জিনিসগুলোকে, কেন এগুলো বাবার জিনিস। তো বাবা আবার ওখানে চেক করতে হবে কি সত্যি বাবাকে দেওয়ার পরে সত্যিই দিয়ে দিয়েছি না এখনও আমি বাবাকে দিইনি, এখনও ওর মধ্যে আমি অনুভব করি আমার এখনও অধিকার আছে এবং অন্য কারো অধিকার আছে। তো বাবা বলছে যদি এখনও যদি আমি ফিল করি কি এখনও আমার জিনিসগুলো উপরে অধিকার আছে, তার মানে বোঝা যাচ্ছে তুমি সর্বসমর্পণ তো করোনি, সর্বসমর্পণ না করলে তোমার মধ্যে সমানতা তো আসবে না, হ্যাঁ না, বাপ সমান তো আমি হতেই পারবো না, তাহলে ওই যে আমাদের প্রতিজ্ঞা, হ্যাঁ না, সাথে যাবো, সাথে থাকবো, সাথে রাজত্ব করবো, বা যেটা তাহলে তো হচ্ছে না। সেজন্য আমাদের সর্বসমর্পণ করতে হবে, তাহলে আমি সমান হয়ে যাব, বাপ সমান। বাবা আবার বলছে ভেবে চিনতে অনেকে সমর্পিত হয়, কিন্তু এদিকে ভেবে চিনতে করা মানে পুরুষার্থের মধ্যেও সেরকম চিন্তা ভাবনা আসতে থাকবে, চিন্তা ভাবনা আসা মানে ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ সংকল্প আসা মানে বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়াবে, নানা রকম বিঘ্ন আসবে তখন। সেজন্য ছাট করে বাবা বললেন 1 সেকেন্ডে সমর্পণ করা যায় বাবাকে সব কিছু। তো 1 সেকেন্ডে বাবাকে সমর্পণ করে
আমি বাপ সমান হয়ে যেতে পারি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।